2024-এ আর একটা নির্বাচন তো না, কি যেন একটা করে ক্ষমতা পাকাপোক্ত করলো। এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কেন এসে বলে নাই এই নির্বাচন মানি না? গত 15 বছর যে ইন্টারন্যাশনাল কমিউনিটির কারণে বাংলাদেশে ফ্যাসিবাদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, নির্বাচনের নামে প্রহসন হয়েছে, তাদেরকে তো এই আন্তর্জাতিক কমিউনিটি তাদেরকে সঙ্গ দিয়েছে। সুতরাং আপনি তাদেরকে বলেন, আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয় বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। 2000-এর মতো শহীদ, 50,000-এর অধিক অন্ধ পঙ্গু, তাদের বাবা মা ভাই বোনের রক্তের কসম মাহে রমজানে এই ধনুদাতার ভাইয়েরা, আমার ভাই, আমার বোন রুদ্র সেন, রিয়াগো, আনাস, ওয়াসিম, মুগ্ধের রক্তের কসম, আমাদের গায়ে এক ফোঁটা বিন্দু রক্ত থাকতে খুনি আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করতে দিব না। ভাইয়েরা, আপনারা ভাবেন গুড আওয়ামী লীগ আর ব্যাড আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ মানেই কসাই, আওয়ামী লীগ মানেই গণহত্যাকারী, আওয়ামী লীগ মানেই খুনি। আপনাদেরকে একটা সমীকরণ বলে যাই, আজকে সোহেল দাস আরো 5-7 জন গুড আওয়ামী লীগকে সামনে রেখে বলবে সেই পরিবার বাদ দিয়ে একটা ভালো আওয়ামী লীগ করতে চাই। আপনাদেরকে আমি কোন পলিটিক্যাল বিশ্লেষক না, একজন রাজপথের যোদ্ধা হিসেবে মনে করিয়ে দেই, এরপর একটা নির্বাচন হবে। সেই নির্বাচন আওয়ামী লীগ অল্প কিছু আসন পেয়ে কোনো না কোনো ভাবে বিরোধী দলে থাকবে। বিরোধী দলের থেকে যত বদমাইশি রাজনীতি আছে আওয়ামী লীগের যেটাই বাংলাদেশে কেউ বেশি জানে না। বিএনপি আপনারা ঠিক কোন কারণে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে অবস্থান গ্রহণ করেন নাই? জামাতে ইসলামী কোন প্রেসক্রিপশনে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে স্পষ্ট বিবৃতি দেন নাই? এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে এনসিপিকে দেখেছি তারা আউট অ্যান্ড আউট বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনাদেরকে জানাই, 2.5 বছর বিএনপি ক্ষমতায় থাকবে, 2.5 থেকে 3 বছর। এরপরে আওয়ামী লীগ বিরোধী দল থেকে ভারতকে সাথে নিয়ে, ইসরায়েলকে সাথে নিয়ে এমন ষড়যন্ত্র করবে 3 বছরের মাথায় বিএনপিকে লাথি মেরে ক্ষমতা থেকে সরিয়ে দিবে। তারপরে কি হবে ভাইরা? সেই আওয়ামী লীগ আর একটা 111 হোক, ভারতের প্রেসক্রিপশনে হোক, কোনো না কোনো ভাবে ক্ষমতায় এসে 2000 শহীদ তারা তো কবরে চলে গেছে, তাদের বাবা মা ভাই বোনকে কচু কাটা করবে। 50,000 আহত, প্রত্যেককে ধরে ধরে কচু কাটা করবে। সুতরাং আহতদেরকে বাঁচাতে, শহীদদের পরিবার বাঁচাতে, জুলাই যোদ্ধাদেরকে বাঁচাতে, রক্ত থাকতে আওয়ামী লীগ পুনর্বাসন করতে দিব না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, জুলাই, শাপলা, পিলখানা বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থানের সংহতি প্রকাশ করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ।